তো আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে কিন্তু আমি একটা মাস্টার প্ল্যান নিয়ে আপনাদের সাথে আসছি। এখানে দেখতে পাচ্ছেন রেলওয়ে পরীক্ষার জন্য স্টাডি প্ল্যান 50 দিনের। এখানে অনেক কিছু লিখে রেখেছি এবং নিচেও কিন্তু আছে। তো এই একটা মাস্টার প্ল্যান রেডি করে আপনাদের সামনে আসছি, যেন আপনারা বুঝতে পারেন যে কিভাবে আপনাদের এই রেলওয়ের পরীক্ষাটাকে খুব সুন্দরভাবে একটা সাজানো গোছানো প্রিপারেশনের জন্য আমি কাজ করতেছি। তো যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করবেন এবং এই লিঙ্কটা একটু দ্রুত শেয়ার করে দেন, যেন সবাই খুব দ্রুত যুক্ত হতে পারে। তো স্টাডি প্ল্যান নিয়ে আপনাদের জন্য যে আমার পরামর্শ, খুব ভালো করে শুনবেন কারণ এটা খুব কাজে দিবে আপনাদের। দেখুন, রেলওয়ে পরীক্ষার পিলি উত্তীর্ণ হয়ে ভাইবা দিতে চাই, এটা হলো প্রধান কথা। যাদের মাথায় এই কথাটা আছে তাদের জন্য আজকের এই লাইফটা। কি, রেলওয়ে পরীক্ষার পিলি উত্তীর্ণ হয়ে ভাইবা দিতে চাই। আপনি যদি মানসিকভাবে এইটা ধরে নেন এবং ধরে বসেন, তাহলে আজকের লাইভটা আপনার জন্য। যদি মনে করেন যে না, আমি প্রিলি উত্তীর্ণ হবই এবং ভাইভাটা দিবই, তাহলে আপনি আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই দেখুন, এ টু জেড দেখুন। নাহলে আজকের ভিডিওটা দেখার দরকার নেই। ঠিক আছে? কারণ আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন, তারপরে তারপরে পড়াশোনা করুন। নিজে প্রস্তুত না হলে পড়াশোনা করে কোনো লাভ নেই, কারণ এতে পড়াশোনা কোনো কিছুই হবে না। আগে নিজে প্রস্তুত হন, তারপরে মানসিকভাবে প্রস্তুত হন, তারপরে। যেমন একটা বিল্ডিং তৈরি হয়, একটা বিল্ডিং কয়বার তৈরি হয় জানেন? একটা বিল্ডিং দুইবার তৈরি হয়। একবার নিজের ভিতরে মানে নিজের মনে, আর একবার বাস্তবে। যেমন একজন আর্কিটেক্ট যদি একটা প্ল্যান না করেন, মানসিকভাবে সে একটা ডিজাইন না করে একটা বিল্ডিং এর, তাহলে একটা বিল্ডিং বাস্তবভাবে কখনো তৈরি করা সম্ভব না। ঠিক একই ভাবে আপনি যদি রেলওয়েতে ভাইবা দিতে, ভাইবাতে আমি যাবই, এই যদি আপনার গন্তব্য না থাকে, তাহলে আপনি কিন্তু বাস্তবে সেরকম পরিশ্রম করতে পারবেন না বা বাস্তবে সেরকম প্রিপারেশন নিতে পারবেন না। তাই আমি বারবার বলি যে আপনি যদি চান, তাহলে আগে মানসিকভাবে কনফিডেন্স হন যে না, আমি এটা করবই। এটার জন্য আমি আজকে থেকে ফিক্সড করলাম, আজকে থেকে গোল হচ্ছে আমার এটা। ঠিক আছে, যে আমি এইটাতে টিকবই, এই রেলওয়ের আমি ভাইবা পর্যন্ত যাবই। এটা যদি গোল হয় তাহলে আমরা নিচের দিকে যাচ্ছি। ঠিক আছে? তারপর কি, রেলওয়ে পরীক্ষার জন্য স্টাডি প্ল্যান কতদিনের? 50 দিনের। এই প্ল্যানটা আমরা শুরু করতে করেছি কয় তারিখ থেকে? শুরু করেছি 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে হিসাব করলে প্রায় 50 দিন পাচ্ছেন। যদি 5ই জুলাই পরীক্ষা হয়, যেহেতু বিপিএসসির মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 5ই জুলাই আপনাদের পরীক্ষা হবে, তার মানে 15 তারিখ থেকে হিসাব করলে আপনারা 50 দিন পাচ্ছেন। কতদিন পাচ্ছেন? 50 দিন। তো এই 50 দিনে কিভাবে প্রিপারেশন নেবেন, সেটার জন্য আজকের এই বিষয়টা। আরেকটা কথা বলে রাখি, যে এইটা এই জন্য বানাচ্ছি কারণ আপনারা চেয়েছেন একটা স্পেশাল ব্যাচ শুরু করার জন্য। স্পেশাল ব্যাচ, তো এই স্পেশাল ব্যাচের সম্পর্কেও বলে দিই, তারপরে আমি পুরো স্টাডি প্ল্যানটা বলি যে কিভাবে এটাকে পড়াবো। স্পেশাল ব্যাচ, এই রেলওয়ে 50 দিনের জন্য একটা স্পেশাল ব্যাচ আপনাদের কথাতেই শুরু করা হয়েছিল। কালকে আপনারা প্রচুর মেসেজ দিয়েছেন যে স্যার একটা স্পেশাল ব্যাচ শুরু করেন, যেটাতে শুধু রেলওয়েকে ফোকাস করবেন। এখানে থাকবে কি, গাইডলাইন, সাজেশন শিট, পরীক্ষা শিট, 1000 টাকা ফি, এবং এটা একবারে পে করতে হবে আপনাকে, আপনি যদি রেলওয়ের স্পেশাল ব্যাচের জন্য যুক্ত হতে চান। এইটা 2 নম্বর হচ্ছে, স্যার আমার নন ডিপার্টমেন্টের ক্লাস লাগবে। নন ডিপার্টমেন্টের ক্লাস লাগবে কারণ এখন তো আর নতুন করে ক্লাস শুরু করে 50 দিনের ভিতর এতগুলো ক্লাস শেষ করা সম্ভব না। আপনারা যারা রেকর্ডেড ক্লাস চান, যে স্যার আমার নন ডিপার্টমেন্টের রেকর্ডেড ক্লাস লাগবে, তার সাথে কি লাগবে? তার সাথে আপনার গাইডলাইন, সাজেশন, পরীক্ষার শিট লাগবে, তাহলে টোটাল আপনাকে ফি পে করতে হবে 2000 টাকা। আমি মনে করি এটা খুব কম, খুব সীমিত একটা ফি। কারণ এরকম বড় একটা পরীক্ষার জন্য এই 50 দিনে, দেখুন আমি যেভাবে আপনাদের শিট তৈরি করে দিই, যেভাবে আমি আপনাদের গাইডলাইন দিই, এরকম গাইডলাইন কি আপনারা অন্য কোথাও পান? বা এত পরিশ্রম আপনাদের পিছনে কি অন্য কেউ করে? আমার মনে হয় না অন্য কেউ আপনাদের পিছনে এতটা পরিশ্রম করে বা এতটা থিঙ্কিং করে বা এতটা চিন্তা করে। ঠিক আছে? তো সেই দিক থেকে আমি মনে করি 1000 টাকা খুবই কম, যেহেতু আমি একজন সরকারি চাকরিজীবী, প্লাস আমি কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটেই সরকারি চাকরি পেয়েছি। ঠিক আছে, বিপিএসসি পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পেয়েছি। তো দুই দিক থেকে বিবেচনা করলে আমার অভিজ্ঞতা অনেক আছে এইসব বিষয়ে, সেই দিক থেকে বিবেচনা করলে এটা খুবই কম। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রিপেড সিস্টেম, একবার আপনাকে ফি পেড করতে হবে এবং একবারে ফিক্সড। এখানে কোনো দামাদামি দরাদরি কোনো কিছু চলবে না, আমি একবারে কমাই দিয়েছি এবং আমি যেটা বলি আপনারা জানেন সেটা একবারে সঠিক বা সেটাই আমি করি।
কারণ আমি চাই না যে এখানে আলু পটলের মতো কোনো কিছু দামাদামি হোক। আমি ইঞ্জিনিয়ার, আপনারও ইঞ্জিনিয়ার হবেন, তো এখানে দামাদামির কোনো বিষয় আসে না। আমি যতটুকু কমানোর, যতটুকু কম রাখা যায় সেটা একবারে কম রেখে আপনাদের বলে দিয়েছি। আর এখানে সবকিছু দেওয়া আছে, কি করবেন না করবেন। বিকাশের নাম্বার দেওয়া আছে, রকেট পার্সোনাল নাম্বার দেওয়া আছে, এই হচ্ছে হাবিজাবি। এটা আগে দেখাই দিলাম কেন, কারণ এটাই আপনারা বারবার প্রশ্ন করেন যে স্যার কবে শুরু হচ্ছে, কি শুরু হচ্ছে। এটা ইতিমধ্যে মেসেঞ্জার গ্রুপ তৈরি হয়ে গেছে এবং ইতিমধ্যে 15 জন প্লাস যুক্ত হয়ে গেছে। আজকে জাস্ট ভিডিও বানাচ্ছি, যে আপনাদের ভিডিও বানায় বলতেছি যে নতুন একটা স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। আপনাদের বলার আগেই 15 জন ইতিমধ্যে ফি পেড করে যুক্ত হয়ে গেছে। 15 জন যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে, 15 জন প্লাস যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা যারা যুক্ত হতে চান অবশ্যই খুব দ্রুত জয়েন করতে পারেন। তো এটা দেখাই দিলাম, মেসেঞ্জার গ্রুপ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। তো আসুন আমরা এবার যাই প্রথম থেকে, খুব ভালোভাবে দেখবেন বিষয়গুলো। ঠিক আছে, তো আপনাদের হাতে আছে মনে করেন 50 দিন। আমরা যদি 15 তারিখ থেকে ধরি, অ্যাকচুয়াল হিসাব আমরা ধরতেছি কত, কয় তারিখ থেকে? 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে আমরা হিসাব করতেছি রেলওয়ে পরীক্ষার জন্য। আমাদের হাতে আছে 50 দিন। এই 50 দিনের পুরো সিলেবাসকে 3বার রিভিশন দিতে হবে। 3বার, কমপক্ষে একটা সিলেবাসকে যদি আপনি 3বার রিভিশন দেন এবং পরীক্ষা দেন, আমার মনে হয় সেটাতে আর অন্য কিছু কোনো কিছু থাকে না। কয়বার? 3বার রিভিশন। 50 দিনে পুরো সিলেবাসকে 3বার রিভিশন দিতে হবে এবং আপনাদের 25টা এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। 2 দিনের রুটিনে একটা করে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে, 2 দিনের রুটিনে একটা করে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকবে, যেন বুঝতে পারেন যে আপনি নেগেটিভ মার্ক বাদ দিয়ে আপনি রিয়েল ভাবে কতটুকু মার্ক পান। বিপিএসসি তে সবচেয়ে বড় যে প্রশ্ন, যে পরীক্ষার হলে নেগেটিভ মার্ক থাকে, বাট আমরা তো নেগেটিভ মার্ক হিসাব করি না। তাই আমরা অ্যাকচুয়ালি যেটা আশা করি যে আমি এত মার্ক পাবো, অ্যাকচুয়ালি আমরা সেই মার্কটা পাই না। এটা কেন? কারণ আমাদের নেগেটিভ মার্কে পরীক্ষা না দেওয়ার একটা অভ্যাস, যে আমরা পরীক্ষা হলে নেগেটিভ মার্কে দেই, বাট বাসায় তো এরকম কোনো সিস্টেম নাই। তাই আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে আমরা কতটুকু পড়াশোনা করি বা কতটুকু পাবো। তাই যারা ভালোভাবে এই 50 দিন ভালোভাবে পড়াশোনা করতে চান বা সুন্দরভাবে সিলেবাস কমপক্ষে 3বার রিভিশন দিতে চান, তারা এই ব্যাচে যুক্ত হতে পারেন। এই কোর্সে পাবেন সাজেশন, গাইডলাইন, রুটিন, এখানে সবকিছু লেখা আছে। কোর্স ইনস্ট্রাক্টর এখানে দেওয়া আছে। তার মানে বুঝতে পারতেছেন, এটা একটা সম্পূর্ণ গাইডলাইনের ব্যাচ, পরীক্ষা নেওয়ার ব্যাচ, সাজেশন দেওয়ার ব্যাচ। এখানে কিন্তু ক্লাস ভিত্তিক, ক্লাস লাইভে নেওয়া হবে না। এখানে কি হবে না? ক্লাস কিন্তু লাইভে নেওয়া হবে না, বারবার বলে দিচ্ছি। এই ব্যাচে ক্লাস লাইভে নেওয়া হবে না। এটা জাস্ট আপনাকে সাজেশন, গাইডলাইন, রুটিন অনুযায়ী সিলেবাস কভার, এমসিকিউ পরীক্ষা পরামর্শ প্লাস এমসিকিউ শিট। তার মানে বুঝতে পারতেছেন, যারা পড়াশোনা করবেন তাদের জন্য এটা স্পেশাল একটা ব্যাচ। যে আমি ভালো করে পড়াশোনা করবো, আমি ভালো করে পড়াশোনা করতে চাই, এখন কি করতে হবে, তাদের জন্য এটা একটা স্পেশাল ব্যাচ। ঠিক আছে, তো কোর্সের নিয়ম সমূহ এইটা খুব ভালো করে দেখুন, যে এখানে আপনাকে কি কি নিয়ম মাফিক পড়ানো হবে। ঠিক আছে, কোর্সের নিয়ম সমূহ কি কি? প্রতিদিনের পড়া, প্রতিদিনের রুটিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে। আপনাকে প্রতিদিন একটা রুটিন দিয়ে পড়াশোনা করানো হবে। এটা কিরকম? নিচে আসেন, নিচে দেখেন, এই যে পুরো ডেট অনুযায়ী আমি জাস্ট একটা ডেটের রুটিন আপনাকে দিয়ে দিয়েছি। এই রুটিন অনুযায়ী আপনাকে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে। কি করতে হবে? প্রতিদিনের পড়া প্রতিদিনই কমপ্লিট করতে হবে। একজন বলছেন যে, রুবেল বলছেন রেট ইজ সো হাই। আসলে এটা আপনার কাছে হাই মনে হতে পারে, বাট অনেকের কাছে দেখবেন এটা খুবই কম। কারণ এই যে 50 দিন আপনাদের পিছনে যে সাপোর্ট দেওয়া হবে, বিশেষ করে আপনারা যে পরামর্শমূলক পরামর্শগুলো পাবেন, এগুলো আশা করি অন্য কোথাও পাবেন না। ঠিক আছে, এটা অনেকের কাছে এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে আইফোন কেনাটাও কোনো ব্যাপার না, আবার কারো কাছে সাধারণ ফোন কেনাটা অনেক বড় বিষয়। তারপরেও আমি একটা অ্যাভারেজ, আমার দিক থেকে যতটুকু কম রাখা যায় ততটুকুই কম রাখছি আর কি। তো যেটা বলতে চাইলাম, যে দেখুন আপনাদের পুরো প্রতিদিনে 15 তারিখ থেকে একবারে আমরা রুটিন অনুযায়ী দিব। 15 তারিখে কি কি পড়বেন, টপিক থাকবে। 15 তারিখে আপনার যেটা পড়ার সবকিছু এখানে লেখা থাকবে, সিলেবাসটা আমি তৈরি করে দেবো। এবং 15 তারিখ রাত, দিন শেষে রাতে আপনি এখানে একটা মন্তব্য করবেন, যে আপনার মন্তব্য কিরকম। এই মন্তব্যগুলো মাঝে মাঝে চেক করা হবে, যে আপনি কি পড়াশোনাটা ঠিক করে করতে পারতেছেন না এই করতে পারতেছেন না। এই হচ্ছে ফার্স্ট, এরকম আমি বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সেক্টরে এত সুন্দর গাইডলাইন আমি মানে কোথাও দেখিনি বা পাইওনি, আমিও পাইনি।
বাট আমি থিঙ্কিং করেছি যে যদি এইভাবে একটা স্টুডেন্ট পড়াশোনা করে, বিশেষ করে যারা গাইডলাইনের হতাশায় ভুগে, যে স্যার আমি তো গাইডলাইন পাই না, আমি তো নিজে নিজে পড়াশোনা করতে পারি না, কি পড়বো কি পড়বো না, তাই আপনাদের জন্য একবারে ডেট অনুযায়ী, তো একটা ডেটের এখানে লিখেছি, পরের ডেটটা এখানে থাকবে, এবং এখানে আপনার মন্তব্যের ঘরও আছে, যে আপনি আসলে কি বুঝলেন, আপনি যে এটা পড়লেন আপনার কি ঠিক মতো কভার করতে পেরেছেন কিনা, এখানে মন্তব্য থাকবে। এই শীটটা আমি আপনাদের পিডিএফ করে দিব, আপনারা এটা প্রিন্ট করে পড়ার টেবিলের পাশে রাখবেন। কি করবেন? প্রিন্ট করে পড়ার টেবিলের পাশে রাখবেন, যেন আপনি প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়তে পারতেছেন কিনা, কোনগুলা কি হচ্ছে এগুলো সবকিছু লিখে রাখতে পারেন। ঠিক আছে, তার মানে বুঝতেই পারতেছেন যে অনেক সুন্দরভাবে সাজানো গুছানো ভাবে সিলেবাসটা তৈরি করা হচ্ছে, এবং আপনাদেরও এইভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে যেন আপনারা খুব সুন্দরভাবে এটা কমপ্লিট করতে পারেন। কয়বার? আমি তো মনে করেছিলাম 4 বার থেকে 5 বার রিভিশন দিব, বাট যেহেতু আমার স্টুডেন্টরা আসলে নতুন এই টাইপের জিনিসের সাথে, আমার মনে হয় 3 বার যদি কেউ একটা সিলেবাসকে রিভিশন দেয় পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত, 3 বার, তাহলে আমার মনে হয় তারা খুব ভালো একটা প্রিপারেশন হবে। এবং আমি যেহেতু অভিজ্ঞ, ওই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা আগে শুরু করব, গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলোতে আমরা বেশি ফোকাস দিব। ঠিক আছে, একজন বলছেন স্যার কোনো বুক ফলো করা লাগবে না, আমি এগুলো সব বলে দিব। ঠিক আছে, নূপুর একটা বলছে অনেক ভালো হবে স্যার, হ্যাঁ অনেক ভালো হবে দেখেই তো এটা করা, অনেক ভালো হবে দেখে এটা করা। কেন? কারণ আমি তো জানি স্টুডেন্টরা অনেক পড়াশোনা করে, বাট কি পড়তে হবে কি পড়তে হবে না এটা ম্যাক্সিমামে জানে না, তাদের জন্যই এত সুন্দরভাবে করা। এইখানে কোন দিন কি পড়বেন না পড়বেন, আপনি মনে করতেছেন আমি কিছু পারতেছি না, সিলেবাসই গুছাতে পারতেছি না, ইংরেজি কি পড়বো, কোনটা বাদ দিব, কোনটা পড়বো, কোনটা গুরুত্বপূর্ণ, কোন তারিখে কোনটা পড়বো, এরকম করতে করতে সময় শেষ, সবকিছু চলে যায়। তাই আমি বলবো একবার এইটার সাথে যুক্ত হন, দেখুন এর ধারাবাহিকতায় যদি আপনি আগাতে পারেন, যদি তালে তাল মিলাতে পারেন, তাহলে দেখবেন পরীক্ষার হলে আপনার সর্বোচ্চ কমন পড়বে, এবং আপনি অন্যদের তুলনায় অবশ্যই এগিয়ে থাকবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু সাজানো আছে টোটাল রুটিন, টোটাল একবারে 50 দিনের একটা রুটিন দিয়ে দিব আমি আপনাদের এখানে, এবং এটা আপনাদের পিডিএফ করে দিব, এবং আপনারা এটা প্রিন্ট করে নিজের পড়ার টেবিলের পাশে রাখবেন। এটা হচ্ছে রুটিন। তাহলে 1 নম্বরে কি বলা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম, যে 1 নম্বরে কি বলেছে কোর্সের নিয়ম। 1 নম্বর বলছে প্রতিদিনের রুটিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে, আপনাদের প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করতে হবে, কোনোটা ফেলে রাখা যাবে না, এটা হচ্ছে এই কোর্সের ফার্স্ট কন্ডিশন। 2 নম্বর হচ্ছে যেভাবে গাইডলাইন দেওয়া হবে সেভাবে পড়াশোনা করতে হবে, যেহেতু টার্গেটটা আমার উপরে, আমি এটা সম্পূর্ণটাই মাথায় নিয়েছি যে কিভাবে আপনাকে টোটাল 3 বার থেকে 4 বার, 3 বার কমপক্ষে এটা সম্পূর্ণটাকে আপনাকে রিভিশন দেওয়াবো। তাই টোটাল হ্যাডেকটা আমার মাথার উপরে আছে, তাই আমি যেভাবে আপনাদের পরামর্শ দিব ঠিক সেইভাবে আপনাকে পড়াশোনা করতে হবে, যেভাবে পরামর্শ দিব সেইভাবে পড়াশোনা। আপনার যে কোনো পরামর্শের জন্য আপনি মেসেঞ্জার গ্রুপে নক করতে পারবেন, যে স্যার আমি এইটা পরামর্শ চাই, এটা কিভাবে করব, আপনাকে পরামর্শ দেওয়া হবে, বাট যেভাবে গাইডলাইন দেওয়া হবে ঠিক সেভাবেই আপনাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, 2 দিন আমার মতো করলেন, 3 দিন আপনার মতো করলেন, তাহলে কিন্তু পুরোটা রিভিশন হবে না, কারণ প্রচুর বড় একটা সিলেবাস, এবং এই সিলেবাসকে যদি সঠিকভাবে ভেঙে ভেঙে না করে পড়া যায় তাহলে কিন্তু কভার করতে পারবেন না, তাই কি বললাম, আমি যেভাবে গাইডলাইন দিব, যেটা আমি বলবো, ঠিক আছে, সেটা আপনাকে এইভাবে পড়তে হবে, কারণ টোটাল প্ল্যানটা আমার মাথায় আছে যে আমি কিভাবে আপনাদের টোটাল সিলেবাসটা কমপ্লিট করাবো। ঠিক আছে, এইটা একবার ভালো করে প্রিপারেশন নেন, এই প্রিপারেশনটা আপনার এলজিডি তে কাজে লাগবে। এলজিডি তে আপনি তখন দেখবেন অটোমেটিক আপনাকে আমাকে খুঁজতেছেন যে স্যার এলজিডি তে পরীক্ষা আসলে একটু আবার শুরু করেন না। আমার মনে হয় আপনি এটা বলবেনই, কারণ এই যেভাবে আপনাকে, আসলে আমরা নিজেরা কিন্তু অলস, নিজের কাজটা অনেকেই নিজে করতে চায় না, মানে নিজের মস্তিষ্ক আমরা খাটিয়ে যে পড়তে চাই না, এই জন্য কি করতে হয়, আরেকজনকে ফলো করতে হয়, যে নিজে কাম ব্যাক করতে পারতেছে না, নিজে নিজেকে তৈরি করতে পারতেছে না, তাকে অবশ্যই কাউকে না কাউকে ফলো করতেই হবে, যে স্যার আপনাকে আমি মানতেছি, আপনি যাই বলবেন তাই পড়বো, আপনি যদি দিনে এতগুলো পড়া দেন আমি এতগুলো পড়বোই, আমার টার্গেটই হচ্ছে আজকে এই পড়াগুলো কমপ্লিট করা। ঠিক আছে, এইভাবে পড়লে আপনার কিন্তু আগাবে। আচ্ছা, তৃতীয়টা আসি যে এই 50 দিনের সম্পূর্ণ সিলেবাসকে 3 বার রিভিশন দিয়ে পরীক্ষার হলে ঢুকবো, এই মন মানসিকতা নিয়ে পড়তে হবে। আমরা টোটাল সিলেবাস এটা আগে বলেছিলাম যে আমাদের মাথায় আগে নিতে হবে যে আমি কি করতে যাচ্ছি এটাকে মাথায় নিতে হবে, কারণ মাথায় না নিলে বাস্তবে অসম্ভব।
আমি কি করতে যাচ্ছি, কি করতে চাই, এটা যদি আমি মাথায় না নিই, বাস্তবে টোটালি ইম্পসিবল, টোটালি অসম্ভব। তাই আমাকে মাথায় নিতে হবে যে আমি কি করতে যাচ্ছি। ঠিক আছে, ওকে। তারপরে যে সাজেশন দেওয়া হবে সেটার বেশি গুরুত্ব দিতে হবে। মনে করেন আমি আপনাকে রুটিন অনুযায়ী সবকিছু দিলাম, আপনি প্রতিদিনেরটা প্রতিদিন পড়তেছেন, কিন্তু তারপরে আপনার সময় বেঁচে গেছে, তাহলে আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আপনার বেশি গুরুত্ব গুরুত্ব দিতে হবে। সাজেশন তো আপনার থাকবেই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একজন বলছেন স্যার আপনার সাজেশন বা গাইডলাইন একদম সঠিক, ধন্যবাদ স্যার। পরীক্ষার তারিখ কি আপনি গ্রুপে বলে দিবেন? হ্যাঁ, পরীক্ষা আবার এমসিকিউ পরীক্ষা কবে, আমি কোন এমসিকিউ পরীক্ষা নেব সেটা গ্রুপে বলে দিব। গ্রুপে এমসিকিউ পরীক্ষার রুটিন দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, একজন বলছেন অ্যাড হতে চাই। দাদা, যারা অ্যাড হতে চান তারা মেসেঞ্জারে আমাকে মেসেজ দিন। যারা এই স্পেশাল ব্যাচে অ্যাড হতে চান, শর্ট সিস্টেম হচ্ছে আমাকে মেসেঞ্জারে মেসেজ দিতে হবে। পোস্টের নিচে কমেন্ট করলে এতজনকে রিপ্লাই দেওয়া অসম্ভব। আমাকে মেসেঞ্জারে সরাসরি মেসেজ দিবেন যে স্যার আমি রেলওয়ের স্পেশাল ব্যাচে অ্যাড হতে চাই, কি রেলওয়ের স্পেশাল ব্যাচে অ্যাড হতে চাই, এটা লিখে দিবেন। ঠিক আছে, রেলওয়ের স্পেশাল ব্যাচে অ্যাড হতে চাই। একজন বলছেন, গোপন কুমার বলছেন যে গাইডলাইনটাই মেন। হ্যাঁ, গাইডলাইনটাই মেন, আসলে পরীক্ষার জন্য গাইডলাইনটাই আসলে মেন। এই যে বলছেন স্যার কোর্সটা কি শুধু সিভিল ডিপার্টমেন্টের জন্য? না, এটা শুধু সিভিল ডিপার্টমেন্টের না, এটা সব ডিপার্টমেন্টের জন্য। যেহেতু এখানে অন্যান্য ডিপার্টমেন্টের নন অংশটা করতে পারবেন, শুধু অন্যান্য ডিপার্টমেন্টের নন অংশটা করতে পারবেন, আর সিভিল ডিপার্টমেন্টে যদি হন তাহলে সিভিল পার্টটাও দেখতে পারবেন। অন্য ডিপার্টমেন্টের হলে শুধু ননটা দেখতে পারবেন, সিভিল ডিপার্টমেন্টের হলে সিভিলের পার্টটাও দেখাই দিব। পরীক্ষা কতগুলো নেবেন? পরীক্ষা কতগুলো নিব? পরীক্ষা টোটাল 25টা পরীক্ষা নিব আমি। যারা এই অনলাইন ব্যাচে যুক্ত হবেন তাদের জন্য টোটাল 25টা পরীক্ষা, 50 দিনে 25টা পরীক্ষা। ঠিক আছে, 50 দিনে 25টা। আচ্ছা, নুপুর আক্তার বলছেন এর আগেও আপনার কোর্স করেছি, অনেক ভালো ক্লাস নেন আপনি। ধন্যবাদ নুপুর আক্তার। ঠিক আছে, ওকে। যারা কমেন্ট করতেছেন আপনারা একটু কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্ট গুলো দেখবো। ঠিক আছে, তাহলে ওকে, তারপরে যাই। তারপর ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ওয়েবসাইটে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া হবে, সেগুলো পড়তে হবে। আমি ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে একটা প্রাইভেট সেক্টর আলাদা সাইট রেখে দেবো, যেখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো শুধুমাত্র প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদের জন্য দেওয়া হবে, তাদেরকে সেগুলো অবশ্যই পড়তে বলতে হবে। এবং ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ওয়েবসাইট থেকে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। কারণ আপনি যদি প্র্যাকটিসই না করেন তাহলে হবে না। মনে করেন আপনি কোথাও ট্রেনিং নিতে গেছেন, আপনার সামনে অনেকগুলো বন্দুক আছে, আপনি যদি বাস্তবে বন্দুক দিয়ে প্র্যাকটিস না করেন, অন্যজন যে গুলি চালাচ্ছে বা গুলিটা কিভাবে চালাতে হয় এটা যদি আপনি ভিডিওতে দেখেন, তাহলে কিন্তু হবে না। প্র্যাকটিস করতে হবে। ঠিক পরীক্ষার হলে যেভাবে এমসিকিউ পরীক্ষা হয়, যে উপরে একটা প্রশ্ন থাকবে, নিচে 4টা অপশন থাকবে, ঠিক ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি পারফেক্ট হবেন। ঠিক আছে। একজন বলছেন রেলওয়ে ব্যাচে অ্যাড হতে চাই। রেলওয়ে ব্যাচে অ্যাড হতে চাইলে আপনাকে মেসেঞ্জারে মেসেজ দিতে হবে। এই ফেসবুক আইডির মেসেঞ্জারে মেসেজ দেন যে স্যার আমি রেলওয়ের ব্যাচে অ্যাড হতে চাই। ঠিক আছে, রেলওয়ের স্পেশাল ব্যাচে অ্যাড হতে চাই। তারপরটা হচ্ছে প্রতিদিন রুটিন। প্রতিদিনের রুটিন তৈরি করে দেওয়া হবে, সেই রুটিন অনুযায়ী পড়তে হবে। যেটা আমি একটু আগে আপনাদের বললাম যে রুটিন প্রতিদিনটা প্রতিদিন দেওয়া, মানে প্রতিদিনটা একবারে দিয়ে দেওয়া হবে। আপনাকে সেই রুটিন অনুযায়ী পড়তে হবে যদি আপনি 3বার রিভিশন দিতে চান। যারা ডুয়েট অ্যাডমিশনে যায় তারা কি করে জানেন? অ্যাডমিশনের আগে পুরো সিলেবাসটাকে ভাগ করে নেয় এবং কয়েকদিন, কতদিন এটা কতবার রিভিশন দিবে তারা কিন্তু এটা ঠিক করে নেয়। বাট চাকরি প্রিপারেশনে কেউ এগুলোকে গুরুত্ব দেয় না, কিন্তু এটা না করলে আপনারা পিছিয়ে পড়বেন। ঠিক আছে। আচ্ছা বন্ধু, তাদের সিলেবাস অনুযায়ী কি আপনি সিট দিবেন? হ্যাঁ, আপনাদের সিট দেওয়া হবে। উইকে কয়টা এক্সাম হবে? একদিন পর 2 দিনে একটা এক্সাম হবে। ঠিক আছে, 50 দিনে 25টা এক্সাম নেওয়া হবে। এখানে আবার প্রি মডেল হবে, মডেল টেস্ট হবে, সবকিছু থাকবে। পরের যে অপশনটা আপনাদের বলবো যে পড়াশোনার জন্য আপনাদের পর্যাপ্ত সময় রাখতে হবে। আমি শুধু আপনাদের সবকিছু দিয়ে দিলাম, আপনার কোনো সময় নাই, বললেন যে স্যার আমার পড়াশোনার সময়ে পড়াশোনা করতে পারতেছেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই পড়াশোনা করার জন্য পর্যাপ্ত সময় রাখতে হবে। ঠিক আছে, সবকিছু কিন্তু এই রুলস বা নিয়ম রেগুলেশন সব দিয়ে দিয়েছি যেন আপনারা জিনিসটা বুঝতে পারেন। ঠিক আছে, যেন আপনারা যারা ভালো করে প্রিপারেশন নিতে চান, যে আমি ভালো করে প্রিপারেশন নিতে চাই, তারা যেন এই সিস্টেমটা বুঝতে পারেন এবং আগে থেকে প্রিপেয়ার থাকেন যে আসলে এখানে কি হচ্ছে, কি করতে হবে।
ঠিক আছে, জিনিসগুলো যেন আপনারা আগে থেকেই একবারে মাথায় থাকে, সেই জন্য কিন্তু এত সুন্দর করে আপনাদের দিচ্ছে। ঠিক আছে, একবারে সুন্দর। একদম বলছেন ফিটা একটু শিথিল করলে ভালো হতো। আসলে আমি মনে করি এইটা বর্তমান সময়ের জন্য 50 দিনে, যেহেতু এটা 20 দিন বা 30 দিন হতো আলাদা কথা ছিল, যেহেতু 50 দিনের একটা লং সময়, তাই আমার মনে হয় এটা খুব বেশি না। আর আপনি চিন্তা করেন আপনার জন্য এমসিকিউ কোশ্চেন বানাতে হবে, পরীক্ষা নিতে হবে, সাজেশন তৈরি করতে হবে, এই যে এত কিছু খাটতে হবে, এটার কি আপনি মানে কোনো কিছু ভ্যালু দিচ্ছেন না, তাই নাকি? না, এটার আসলে প্রচুর পরিশ্রম হয়, ব্যাকগ্রাউন্ডে কাজ করতে প্রচুর পরিশ্রম, প্রচুর খুঁজতে হয়, ঘাটতে হয়, প্রচুর করতে হয়। ঠিক আছে, এই যেমন যারা এক্সামে ভালো করবে তাদেরকে গিফট আছে, হ্যাঁ আমি মাঝে মাঝে আপনাদের গিফট দিব, বিভিন্ন বই গিফট দিব। আপনারা যারা, আমি বলে দিব যে কোন পরীক্ষা আপনাদের গিফট দিব, যারা পরীক্ষা ভালো করবেন তাদের গিফট দেওয়া হবে। তারপরে আসি নিচের দিকে, রিভিশন হবে 3 বার। কয়বার রিভিশন হবে? টোটাল সিলেবাসটাকে আমরা 3 বার রিভিশন দিব, 3 বার। টার্গেট হচ্ছে টোটাল সিলেবাসটাকে 3 বার রিভিশন দিব। তাহলে প্রথম রিভিশনের ডেট দেখেন, কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? 15 তারিখ থেকে শুরু হবে, 5 তারিখে গিয়ে শেষ হবে প্রথম রিভিশনের ডেট। ঠিক আছে, সেকেন্ড, দ্বিতীয়বার ফুল রিভিশন 6 তারিখ থেকে শুরু হবে, 25 তারিখে দ্বিতীয়বার। প্রথমটা নিচ্ছে আমি 20 দিন, তারপর নিচ্ছে 15 দিন। তার মানে প্রথমটা একটু ডিটেলসে পড়বেন, তারপরটা একটু শর্টকাটে পড়বেন। এবং তৃতীয়বার, এই 3 বার যদি ভালো করে আপনি পুরো সিলেবাসটা রিভিশন দিতে পারেন, কোশ্চিন যেখান থেকেই হোক আপনার আশা করি কমন পড়বে। আপনি যদি 3 বার এটা খুব ভালো করে রিভিশন দিতে পারেন, তাহলে কোশ্চিন যেই করুক, যেখান থেকেই করুক, আশা করি আপনার কমন পড়বে। আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি যদি 3 বার একটা সিলেবাস কমপ্লিট করতে পারেন, টোটাল সিলেবাসটা বারবার রিভিশন দিতে পারেন 3 বার, তাহলে কি আপনি কমন পাবেন না? হ্যাঁ, এরকম প্রিপারেশন আপনারা একবার মাথায় রাখুন যে এরকম প্রিপারেশন কেউ নেয় না বা কেউ নিতে পারে না, কারণ এইগুলো একাই একাই হয় না, একাই একাই এত সিলেবাস মেনটেন করা যায় না। যখন কেউ আপনাকে গাইডলাইন দিবে, সাজেশন দিবে, রুটিন তৈরি করে দিবে, সবকিছু করে দিবে, তখন আপনার যদি কাজ থাকে যে হ্যাঁ আপনি শুধু পড়বেন আর পড়বেন, চিন্তা করতেছে আরেকজন, আরেকজন আপনাকে সবকিছু সাজিয়ে দিচ্ছে, তাহলে এটা সম্ভব। কিন্তু যদি মনে করেন যে আমি একাই নিব, একাই কেউ কখনো এই তিনবার সিলেবাস কমপ্লিট করতে পারবে না, হয় তাকে সিলেবাস বাদ দিতে হবে, না হলে পারবে না, এটা সম্ভব না। ঠিক আছে, এটা কখনো সম্ভব না যে একাই একাই সবকিছু করা। ঠিক আছে, আমিও করতে পারিনি, কারণ আমি তখন, আপনি থিঙ্কিং করবেন নাকি পড়াশোনা করবেন? আপনি কি নিজের সিলেবাসটাকে সাজাবেন নাকি পড়াশোনা করবেন? কোন দিকে সময়টা দিবেন? এটাই আসলে সময় পাওয়া যায় না একাই একাই। পড়ার প্রবলেমটা এখানে যে সঠিকভাবে আপনি মাথাটাকে কোন দিকে কাজে লাগবেন, আপনি কি সবগুলো অ্যানালাইসিস করে একটা রুটিন তৈরি করবেন, নাকি আপনি পড়াশোনাটা করবেন? এটা আসলে করাটা খুব সো ডিফিকাল্ট, এই জন্য একা একা এগুলো সম্ভব না। যারা 3 বার বা খুব বেশি রিভিশন দিতে চান, একাই একাই কখনো সম্ভব না। ঠিক যেমন ফুটবল খেলা, ফুটবলে দেখবেন কোচ, কোচ ছাড়া কোনো প্লেয়ার কখনো ভালো খেলোয়াড় হতে পারে না। ক্রিকেট খেলায় দেখুন, কোচ ছাড়া কোনো খেলোয়াড় ভালো হতে পারে না, ভালো খেলোয়াড় হতে পারে না। কেন? কারণ সে যদি সবকিছু থিঙ্কিং করে, তাহলে সে প্র্যাকটিস করবে কখন? সে সবকিছু চিন্তা দেখবে কখন? আর একজন খেলোয়াড় তো সব অভিজ্ঞতা থাকে না। তার থেকে যারা সিনিয়র, তার থেকে যারা চাকরি পেয়েছেন, বা যারা খেলার দিক থেকে যারা ভালো খেলেছেন, যাদের বয়স হচ্ছে, অভিজ্ঞতা হয়েছে, তারাদের কাছে পরামর্শ নেয়। কারণ আপনি যদি নিজে নিজে সবকিছু করতে চান, তাহলে আপনাকে প্রচুর সময় দরকার। এতটা সময় আপনি পাবেন কোথায়? তো যাই হোক, এই যেমন স্যার, বাকি 80 নাম্বার বিজ্ঞান প্লাস গণিত প্রিপারেশন হবে নাকি টেকনিক্যাল নম্বরে হবে? আমার মনে হয় বাকি 80 মার্ক ডিপার্টমেন্টই থাকবে। তো আমরা আগে ডিপার্টমেন্ট নিয়ে আগাচ্ছি, যে বাকি 80 মার্ক যেটা টেকনিক্যাল অংশ, সেটা ডিপার্টমেন্টে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে যদি ডিপার্টমেন্ট না হয়, তাহলে বিপিএসসি খুব তাড়াতাড়ি একটা নোটিশ দিয়ে দিবে, তারা কিন্তু এটা বলে দিয়েছে যে আমরা অনলাইনে নোটিশ দিয়ে সবকিছু জানাই দিব। তো তারা যদি নোটিশ দেয়, যেদিন নোটিশ দিবে সেদিন থেকে আমরা এটা কনফার্ম হতে পারবো। বাট আমার মনে হয় যে তারা ডিপার্টমেন্ট রাখবে, তাই আমরা প্রথমে ডিপার্টমেন্টকে হাতে নিয়ে আগাচ্ছি। প্রথমে আমরা কি করতেছি, ডিপার্টমেন্টকে বেস ধরে আগাচ্ছি। যদি মাঝখানে নোটিশ চলে আসে যে না ডিপার্টমেন্ট হবে না, সেখানে বিজ্ঞান এবং ম্যাথ থাকবে, তাহলে যেদিন নোটিশ দিবে সেদিন থেকে আমরা আবার রুটিন চেঞ্জ করে বিজ্ঞান ম্যাথ ইনক্লুড করে দেব। এবং সেটা খুব দ্রুত কিভাবে শেষ করতে হয় সেটা তো আমার মাথায় প্ল্যান আছে।
ঠিক আছে, ইঞ্জিনিয়ার রানা বলছেন রাইট স্যার, সোহেল মাহমুদ বলছেন রাইট। ওকে, তাহলে দেখুন আমাদের টোটাল একটা জিনিস কিন্তু আমি আপনাদের দেখাই দিলাম যে আমি কিভাবে আপনার জিনিসটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি। এখন এইটা নিয়ে আপনি থিঙ্কিং করুন তো, আমার এটাকে প্রস্তুত করা বা যেভাবে আমি সাজিয়েছি এইভাবে যদি আপনি পড়তে পারেন, এত কিছু যে আপনাদের জন্য করতেছি, এটা কি কাজে লাগবে কিনা? আমার মনে হয় কেউ যদি এইভাবে পড়তে পারে তার অবশ্যই কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই এটাকে খুব ভালোভাবে নিতে পারবে। ঠিক আছে, এটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারবে, নিতে পারবে। কারণ আসলে সম্পূর্ণ যখন কেউ গাইডলাইন পাবে, সম্পূর্ণ যখন কেউ সাজানো গুছানো ভাবে প্রিপারেশন নিতে পারবে, তখন সে কিন্তু খুব সুন্দরভাবে এটা করতে পারবে। ঠিক আছে, কারণ মূল কথাটা হলো সাজানো গুছানো সবকিছু দরকার। মনে করেন আপনি একটা পড়াশোনার টেবিলে বসেছেন, আপনার পড়াশোনার টেবিলটাই সাজানো গুছানো নাই, দেখবেন আপনি ওখানে পড়তেই পারবেন না। অপর দিক থেকে আপনার যদি একটা টেবিল থাকে, তার সামনে একটা রুটিন থাকে, খুব সুন্দরভাবে সাজানো গুছানো থাকে, কোনটা পরে কোনটা পড়বেন সেটাও যদি গুছানো থাকে, তাহলে আপনার মাথার প্রেসার অনেকটা কমে যাবে এবং আপনি সুন্দরভাবে সময়ের মধ্যে সুন্দরভাবে পড়তে পারবেন। তো এই জিনিসটাই আসলে আমি এবার ফোকাস করেছি রেলওয়ে পরীক্ষার জন্য। যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই জিনিসটাই আমি ফোকাস করেছি, যে সুন্দরভাবে সাজানো গুছানো একটা সিলেবাস থাকবে, সুন্দরভাবে সাজানো গুছানো একটা প্রশ্ন মানে সবকিছু তাদের হাতে থাকবে। এখন তাদের জিনিস হচ্ছে যে আমি পড়বো, মানসিকভাবে প্রস্তুত হতে হবে, আমি পড়বো, আমি রিভিশন দিব, 3বার রিভিশন দিব। ঠিক আছে, এবং সামনে যেহেতু এলজিডি পরীক্ষা আছে, আবার কি ডিফারেন্সটি, এই যে একবার ভালো করে যদি আপনি প্রিপারেশন নেন, দেখবেন এইগুলো পরের বার খুব কাজে দিবে, এবং পরের বারও আপনি আপনি হচ্ছে খুঁজবেন। একজন বলছেন যে ফি সম্পর্কে জানান, তো ফি সম্পর্কে বলে দিয়েছে এই যে এখানে, যারা এইটা যুক্ত হতে চান, এটা আমি মাঝখানে বলে দিয়েছিলাম, আপনারা যারা মিস করেছেন। এবং আপনারা যারা ক্লাস করতে চান, আপনারা আমাকে মেসেঞ্জারে মেসেজ দিবেন শর্টকাটে যে স্যার আমি রেলওয়ের স্পেশাল ব্যাচের জন্য ক্লাস করতে চাই। আর আপনারা যারা সিভিল ডিপার্টমেন্টের সামনের 11 তারিখে একটা স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে, যারা ওটাই ক্লাস করতে চান তারা ক্লাস করতে পারেন। ঠিক আছে, সিভিল ডিপার্টমেন্টের যে ব্যাচটা শুরু হয়েছে সেটা যারা ক্লাস করতে চান তারা সেটা লিখে মেসেজ দিবেন যে স্যার আমি সিভিল ডিপার্টমেন্টের ব্যাচে ক্লাস করতে চাই। ঠিক আছে, তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন। ওকে, অনেকেই কমেন্ট করতেছেন, ধন্যবাদ আপনাদের। আর আপনারা এই লিঙ্কটা একটু শেয়ার করে দিন দ্রুত, যেন সবাই খুব দ্রুত যুক্ত হতে পারে। আর আপনাদের জন্য বলতে চাই, দেখুন রেলওয়ের জন্য ইতিমধ্যে ব্যাচ শুরু হয়ে গেছে, মেসেঞ্জার গ্রুপ ইতিমধ্যে চালু হয়ে গেছে। যারা ফি পেড করেছে তারা কিন্তু ইতিমধ্যে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে গেছে। আপনারা একটু কমেন্ট করুন, যাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, ওকে, অনেকে মেসেজ দিচ্ছেন, আমি আপনাদের একটা জিনিস দেখাতে যাচ্ছি, এটা লোড নিতে একটু সময় লাগতেছে। যাই হোক, এটা একটু লোড লোড হোক। আচ্ছা, আপনাদের এখন কমেন্ট গুলো দেখি। আচ্ছা, যেমন যে পিলির পরে ভাইবা হবে, হ্যাঁ রেলওয়ে তো এই জন্যই রেলওয়েটা স্পেশাল, যে জুনিয়র ইনস্ট্রাক্টরের মতো এটার প্রিলির পরে ভাইবা হচ্ছে। তো মানুষের এই জন্য প্রিলিকে খুব বেশি ফোকাস করা উচিত, কারণ আপনি প্রিলিতে বেশি মার্ক পালে এটা ভাইভাতে গিয়ে কাজে দিবে, এটা আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে কাজ করবে। আপনি যদি খুব কম পেয়ে কোন রকম করে টিকেন প্রিলিতে, আপনি ভাইবা ভালো দিয়েও চাকরি পাবেন না। আপনি যদি প্রিলিতে খুব ভালো একটা মার্ক নিয়ে টিকতে পারেন, তাহলে ভাইবা মোটামুটি দিলেও আপনার চাকরি হয়ে যাবে। এগুলো আপনারা জানেন, এগুলো বারবার বলার কোনো কিছুই নেই। ঠিক আছে, এগুলো আপনারা জানেন। ঠিক আছে, পড়ার জন্য কি শিট দিবেন নাকি টপিক বই ধরে পড়তে হবে? পড়ার জন্য অবশ্যই আমি আপনাদের শিট দিব, এবং এমসিকিউ কি কি পড়তে হবে সেগুলো সব বলে দিব। ঠিক আছে দাদা, আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, আমি যদি যদি ডিপার্টমেন্ট থাকে তাহলে আপনি কি ডিপার্টমেন্ট এমসিকিউটা পড়াবেন?
আচ্ছা, আমি অন্যান্য ডিপার্টমেন্ট এমসিকিউ পড়াবো না, তারা শুধু নন ডিপার্টমেন্টটা পড়তে পারবেন, কারণ আমি যেহেতু সিভিল ডিপার্টমেন্টের, আমি জাস্ট সিভিল ডিপার্টমেন্টকে ভালো করে বলতে পারবো। আপনি যদি সিভিল বাদে অন্যান্য ডিপার্টমেন্টের হন, আপনিও এই ব্যাচে যুক্ত হতে পারবেন। তবে ডিপার্টমেন্ট হলে ডিপার্টমেন্টটা আপনাকে নিজে পড়তে হবে, নিজের ডিপার্টমেন্টটা নিজেকেই পড়তে হবে, ঠিক আছে? আপনাদের কার কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করুন। ওকে। আচ্ছা, একজন বলছেন ইচ্ছুক। আচ্ছা ঠিক আছে, যারা ইচ্ছুক তারা আমাকে মেসেঞ্জারে মেসেজ দিবেন, ঠিক আছে? আচ্ছা, ওই যে এক্সাম ফিটা জানতে চাই, আমি কিন্তু বলে দিয়েছি। আচ্ছা, ফি। আচ্ছা আচ্ছা। একজন বলছেন পানির এক্সাম কবে হবে। পানির এক্সাম কবে হবে এটা অ্যাকচুয়ালি এখন বলাটা কঠিন, তবে এখন থেকে 2 থেকে 3 মাস পরেও হতে পারে। সাধারণত পানির যখন সবকিছু অ্যাপ্লাই শেষ হয়ে যায় তখন থেকে 2 থেকে 3 মাস সময় নেয়। বাট এখনই এক্স্যাক্টলি কবে এক্সাম হবে তাদের এটা বলাটা সো টাফ, ঠিক আছে? একজন বলছেন দাদা রুটিনটা একটু দেখাবেন। আচ্ছা, রুটিনটা আমি জাস্ট আপনাদের দেখাই। প্রতিদিনে পড়া রুটিন আমি আজকে জাস্ট আপনাদের একদিনেরটা দেখালাম, যে 15 তারিখে কি আপনাদের পড়ানো হবে, 16 তারিখে কি পড়ানো হবে, 17 তারিখে আপনাকে কি পড়তে হবে, এভাবে সবকিছু থাকবে। এবং এইখানে আপনার মন্তব্য থাকবে, যে আপনি ওই দিন কি পড়াশোনাটা করেছেন কিনা, ঠিক মতো পড়েছেন কিনা, সেটা আপনার মন্তব্যের ঘরে থাকবে, ঠিক আছে? তো আমার মনে হয় এইভাবে এই জিনিসটা আমি আপনাকে সম্পূর্ণটা রুটিন করে আপনাকে পিডিএফটা পাঠিয়ে দিব। এরকম সবকিছু তারিখ দেওয়া থাকবে, 16 পরে 17, 16 পরে 17, তারপর 18, সবকিছু এগুলো লেখা থাকবে। এবং এটা আমি আপনাকে পাঠিয়ে দিব, আপনি এটা প্রিন্ট করে পড়ার টেবিলে পাশে রাখবেন। কেন পাশে রাখবেন? কারণ আপনি পড়তে পারতেছেন কিনা আপনি নিজেই এটা মন্তব্য করবেন। এটা আপনি প্রতিদিনেরটা প্রতিদিন নিজে মন্তব্য করবেন, যে আজকে আমি কেমন পড়লাম, আজকে আমার যে সিলেবাসটা এটা কমপ্লিট হয়েছে কিনা, ঠিক আছে? এই দিনেরটা পড়েছেন কিনা, বা আপনি এইটা পড়ার পর আমি যে পরীক্ষা নিব সেখানে কিরকম মার্ক পাচ্ছেন এটা মন্তব্যের ঘরে লিখে রাখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা ডেভেলপ হচ্ছে বা কতটা ডেভেলপ হচ্ছে না, ঠিক আছে? এটা মূলত এমন একটা সিস্টেম যে আপনাকে বোঝানো যে আপনি কেমন। শুধু ননের জন্য ব্যাচ আছে, এটা তো শুধু ননের জন্যই, ননই স্পেশালি এখানে ফোকাস করা। এটা শুধু ননের জন্যই, ননই স্পেশালি ফোকাস করা, ঠিক আছে? এটাতে আপনারা ভর্তি হতে পারেন, এটা শুধুমাত্র ননের জন্যই, ননই স্পেশালি এটাতে ফোকাস করা। একজন বলছেন আপনার রেলওয়ে ব্যাচে ভর্তি হতে চাই। রেলওয়ে ব্যাচে যারা ভর্তি হতে চান তারা তো বলেছি মেসেঞ্জারে মেসেজ দিন। এইখানে কমেন্ট করলে আমি আপনাকে রিপ্লাই নাও দিতে পারি এবং সম্ভবত দিব না, কারণ এতগুলো কমেন্ট আসতেছে, এখানে বেছে বেছে রিপ্লাই দেওয়াটা খুবই কঠিন। তাই আপনাকে বলবো এই আইডির মেসেঞ্জারে, আমার হিমালয়েশন নামে 2টা আইডি আছে, একটা পেজ, দুইটাই মূলত এখন পেজ হিসেবে কাজ করতেছে। তবে যে কোনো একটাতে মেসেজ দিলে আপনি রিপ্লাই পাবেন, আমি 2টাতে অ্যাক্টিভ আছি। যে কোনো একটাতে আপনি মেসেজ দিবেন, রিপ্লাই পাবেন। তবে সবচেয়ে বেশি মেসেজ দেওয়ার চেষ্টা করবেন এই আইডিটাতে। আমি একটু দেখা দিই আপনাদের। এই আইডিটাতে আপনি সবচেয়ে বেশি মেসেজ দেওয়ার চেষ্টা করবেন, কারণ এইটাতে আমি খুব বেশি অ্যাক্টিভ থাকি। আচ্ছা, একজন বলছেন দাদা এখানে 2 ধরনের ফি এর কথা উল্লেখ করা হয়েছে, একটু জানাবেন। আচ্ছা, সেটাও আমি ক্লিয়ার করে দিই। 2 ধরনের ফি কোথায়? এই যে 2 ধরনের ফি এর জন্যই, যেখানে শুধু গাইডলাইন, সাজেশন, পরীক্ষা শিট, এটার জন্য এটা। যারা আপনারা তার সাথে রেকর্ডেড ক্লাসটা চান, আমার কিন্তু নন আলাদা ব্যাচ আছে, সেখানে লাইভ ক্লাস হয়। বাট যেহেতু 50 দিনের মধ্যে এতগুলো লাইভ ক্লাস নিয়ে সবগুলাই কমপ্লিট করা সম্ভব না, তাই আপনারা যারা চান যে স্যার আমি ননের আপনার রেকর্ডেড ক্লাসগুলো চাই, আপনি যেভাবে ক্লাস নিতেন সেই রেকর্ডেড ক্লাসগুলো চাই, কি কি, বাংলা, ইংরেজি, জিকে, তাদের জন্য পে করতে হবে 2000 টাকা। আর যারা রেকর্ডেড ক্লাস মনে করেন যে না দরকার নাই, তাদের জন্য জাস্ট এটা 1000 টাকা পে করলেই হবে। এটাই হচ্ছে পার্থক্য, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, ঠিক আছে? আচ্ছা, হচ্ছে রেলওয়ের ক্লাস কবে থেকে শুরু হবে? রেলওয়ের ক্লাস ইতিমধ্যে মেসেঞ্জার গ্রুপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? 15 জন প্লাস ইতিমধ্যে ফি পেড করে দিয়েছে, তাদেরকে ইতিমধ্যে মেসেঞ্জারে অ্যাড করা হয়েছে, 15 জন প্লাস।
ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে আপনি যদি মেসেঞ্জার গ্রুপে যুক্ত হন তাহলে আপনি ইতিমধ্যে আলোচনাগুলো দেখতে পারবেন, ওখানে আপনাদের আলোচনা করা হবে। তবে অ্যাকচুয়ালি যেদিন থেকে পড়াশোনা কাউন্ট করা হবে সেটা হচ্ছে 15 তারিখ থেকে। এই 15 তারিখের আগে আপনাদের মেসেঞ্জারে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হবে। 15 তারিখ থেকে আর কোনো সময় নেই, 15 তারিখ থেকে পর থেকে আর কোনো আলাদা কোনো গল্প নাই, আলাদা কোনো 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 কিছু নেই, ঠিক আছে? 15 তারিখের আগে আপনাদের যার যার যা প্রশ্ন, যার যা সমস্যা, বই নেই, সিট পান নাই, এটা পাননি, সেটা পাননি, সবকিছু আপনি বলে দিবেন, ঠিক আছে? সবকিছু বলবেন 15 তারিখের মধ্যে। 15 তারিখ থেকে 15 তারিখের আগে 14 তারিখ, তার মানে আপনি যত তাড়াতাড়ি মেসেঞ্জারে অ্যাড হবেন তত তাড়াতাড়ি আপনি বিভিন্ন প্রশ্ন করতে পারবেন যে স্যার আমার বই নেই, আমার সিট নাই, আমি সিট পাই নাই, আমার রুটিন পাই নাই, আমি এইটাই পাই নাই, ওটা পাই নাই, যা যা পাননি সবকিছু মেসেজ দিবেন। কয় তারিখ? 15 তারিখের আগে। 15 তারিখের আগে আপনারা মেসেজ দিবেন। 15 তারিখ থেকে একবারে একবারে শুরু, ঠিক আছে? 16 তারিখে চলতে থাকবে। তখন আর এগুলো প্রশ্ন করার কোনো সময় পাবেন না, অথবা এগুলো প্রশ্ন করলে আপনি পিছিয়ে পড়বেন। কোর্স ফি নন যারা করবে শুধু একই কি? হ্যাঁ, ফিটা একই। ফি এখানে যা আছে সবার জন্য একই। ফি এখানে যা আছে সবার জন্য একই ফি। সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বা অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টেরই হন আপনি, সবার জন্য ফি সিস্টেমটা একই। ফি সিস্টেমটা একই, ঠিক আছে? সবার জন্য ফি সিস্টেমটা একই। আর কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। যদি কোশ্চেন না থাকে তাহলে ঠিক আছে, আজকে আমরা এখানে রাখতে পারি। তবে যারা যুক্ত হতে চান তারা দ্রুত যুক্ত হবেন, ঠিক আছে? দ্রুত যুক্ত হবেন, এখানে কিন্তু সবকিছু বলা আছে। সবকিছু এই শীটটা আপনারা দেখবেন। এই ভিডিওটা দরকার হলে আরেকবার দেখবেন, ভালো করে দেখবেন, তারপরে পরামর্শ নেবেন, ঠিক আছে?